অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানের অপসারণ সহ বেশ কিছু দাবিতে সমাবেশ করেছেন ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা। রোববার 15 ডিসেম্বর বিকেল 3:30টায় তাবলিগের বিশ্ব ইজতেমা ময়দানের 6 নম্বর গেটের সামনে তাবলিগের শুরাই নিজামের আহ্বানে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব দাবি জানান। সমাবেশে হেফাজত ইসলামে বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমাদেরকে হেফাজত বলে গালি দিতেন, আমরা সহ্য করেছি। ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সহকারী উপদেষ্টা ও খোদাবক্স জিএমপির কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর, তাদের অপসারণ করতে হবে। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমার ময়দানে অবস্থান নিলাম। কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ওই 2 জনকে দায় নিতে হবে। তারা দাওয়াত ও তবলিগের মেহনতকে বিনষ্টের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত। মাওলানা মামুনুল হক বলেন, আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা এখন দেশের বাইরে। এই সুযোগে খোদাবক্স ও কমিশনার নাজমুল করিম খান এসব করছে। একটি শান্তিপূর্ণ পরিবেশে মুরব্বীদের নিয়ে সমস্যা সমাধান করতে হবে। তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে আমরা আছি। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় ওই 2 জনের। সমাবেশ থেকে বলা হয়, গত 7 নভেম্বর গৃহীত সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার মাঠ শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হবে। কোনো অবস্থাতেই মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই সময় দেশের শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা মামলা প্রদানকারী সহ 2018 সালের 1 ডিসেম্বর ইজতেমার মাঠে মাদ্রাসার ছাত্র ও তাবলিগের সাথীদের উপর সাতপন্থীদের সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও করেন বক্তারা। মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসিমি, মুফতি আমানুল হক, মুফতি মাসুদুল করিম ও মাওলানা হামেদ জাহিরি। মুফতি কিফায়াতুল্লাহ আজহারি সমাবেশ পরিচালনা করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা সালাউদ্দিন, দাওয়াত ও তাবলিগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এর আগে মাওলানা সাদকে নিয়ে ইজতেমা করার দাবিতে সকাল 9টায় আলটিমেটাম দেন সাতপন্থীরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে 38 ঘন্টার আলটিমেটাম ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামীকাল 16 ডিসেম্বর রাত 11:59 মধ্যে দাবি পূরণ না হলে পরদিন 17 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাড়ির সামনে লাখ লাখ মুসল্লি নিয়ে তারা অবস্থান নেবেন এবং ধর্মঘটের ঘোষণা দেবেন। সাতপন্থীদের এমন ঘোষণায় শুরাই নিজামের মুরব্বীরা ইজতেমা ময়দানে প্রতিবাদ সমাবেশ করে।